একের পর এক চাপ, জটিলতা আর অনিশ্চয়তার মুখে পড়ে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে একের পর এক দেশ অসন্তোষ প্রকাশ করছে, যা ক্রমেই আন্তর্জাতিক ক্রিকেটে উদ্বেগের কারণ হয়ে উঠছে। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কোনো মূল্যেই ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়। নিরাপত্তা ও ভিসা জটিলতার বিষয়টি সামনে রেখে বিসিবির এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের অবস্থানের পাশাপাশি আরও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারতীয় ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। একই ধরনের সমস্যায় পড়েছেন কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইটালির একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ফলে বিশ্বকাপের আগে ভিসা ইস্যু এখন একটি বড় আন্তর্জাতিক বিতর্কে রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ভারতীয় মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে জিম্বাবুয়েও। এই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন দলটির অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, একাধিকবার আবেদন করেও এখনও ভারতীয় ভিসা পাননি সিকান্দার রাজা। এই ভিসা জটিলতার কারণে পুরো টুর্নামেন্ট বয়কটের আশঙ্কা তৈরি হয়েছে বলে আলোচনা শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট মহলে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিষয়টি এখনও পুরোপুরি গুঞ্জনের পর্যায়েই রয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। জিম্বাবুয়ের ক্রিকেট অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র সাংবাদিক অ্যাডাম থিও স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্বকাপ বয়কটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জিম্বাবুয়ে ক্রিকেট। টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ের অন্যতম ভরসা সিকান্দার রাজা। তার নেতৃত্বেই সাম্প্রতিক বছরগুলোতে সংক্ষিপ্ত সংস্করণের ধারাবাহিক উন্নতি দেখিয়েছে দলটি। ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস এবং ক্রেগ আরভিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে এখন নিয়মিতভাবেই আইসিসি ইভেন্টগুলোতে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত টি-20 ত্রিদেশীয় সিরিজেও জিম্বাবুয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। স্বাগতিক পাকিস্তান ও সহ আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে তারা শক্ত লড়াই করেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে জয়ও তুলে নিয়েছে, যা তাদের বর্তমান ফর্মের প্রমাণ। এই পারফরম্যান্সের মধ্যেই হঠাৎ করে সামনে আসে সিকান্দার রাজার ভারতীয় ভিসা জটিলতার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভারতীয় দূতাবাস নাকি একাধিকবার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরপরই শুরু হয় জিম্বাবুয়ের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সিকান্দার রাজা বর্তমানে জিম্বাবুয়ের নাগরিক হলেও জন্মসূত্রে তার পাকিস্তানি পরিচয়ই এই ভিসা জটিলতার মূল কারণ বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব যে কেবল কূটনীতিতেই নয়, ক্রিকেট অঙ্গনেও পড়ছে, এই ঘটনায় সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে। একই কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান, জিম্বাবুয়ে এবং ইটালির একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ভারতীয় ভিসা পেতে সমস্যায় পড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। উল্লেখ্য বিষয় হল, সিকান্দার রাজা এর আগেও একাধিকবার ভারতে সফর করেছেন। 2023 এবং 2024 আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে তিনি সফলভাবেই ভারতীয় ভিসা পেয়েছিলেন। তবে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়ে উঠেছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে ভিসা জটিলতার এই সংকট যদি দ্রুত সমাধান না হয়, তাহলে ভারতের বিশ্বকাপ আয়োজন ঘিরে সমস্যা আরও গভীর হতে পারে, এমনই আশঙ্কা এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।